নারী। মানুষ যেই বাদশাকে মাথার উপরে বসিয়ে রেখেছে তারা কি করে জানবে যে সেই বাদশাই তাদের ধ্বংস করবার জন্য পরিকল্পনা করছে? তারা জানে না, কিন্তু আমি জানি। আমি এটাও জানি যে আমার বাবা নির্দোষ, আপনি ওনাকে ফাঁসিয়েছেন। কিন্তু সত্যি বেশি দিন লুকিয়ে থাকে না। আমি তোমার আসল চেহারা আর মতলব সবার সামনে নিয়ে আসবো গুফো। আমি তোমাকে ছাড়বো না। আমি এটা তো জানতাম যে তুমি বুদ্ধিমান, এতটাই বুদ্ধিমান যে এত বছর ধরে আমাকে যেখানে কেউ চিনতে পারেনি সেখানে তুমি চিনে গেলে। হ্যাঁ, আমি গুফো। আমি গুফো। যে অসহায়দের ওপর অত্যাচার করেছে, তাদের ভয় দেখিয়েছে, আরো কত কি করেছে। এখনই তুমি যা যা বললে, আমি তো সেই। হ্যাঁ, আমি তো গুফো। আমি শুধু উমারকে ফাঁসিয়েছি তাই নয়, ওর মানে তোমার পরিবারকেও ধ্বংস করেছি। তোমার শৈশবকে কেড়ে নিয়েছি। উমার তো পালিয়ে গেছে, কিন্তু তোমায় ধরে ফেলেছি। এবার ওর ভাগের শাস্তি আর কষ্ট তুমিই পাবে। দেখে নিও আমি তোমাকে কিরকম মৃত্যু দেব। দারুণ আংটির জিন, দারুণ। অনেক দিন পরে তুমি আমাকে খুশি করেছ, তার পুরস্কার তুমি নিশ্চয়ই পাবে। তখন আমি তোমার বাবার জীবন নষ্ট করেছিলাম, এবার তোমার ভাইয়ের জীবন নষ্ট করব। ও আমার হাতের এমন একটা খেলনা যে পুরো বাগদাদকে তছনছ করে দেবে। অসহায়দের অত্যাচার করবে, আর তোমার মায়ের উপরেও। ওটাই প্রদীপের জিনের শেষ পরীক্ষা, যেখানে ও চিরদিনের মতো কালো শক্তির দাস হয়ে যাবে।
সোনার আসরফির দিব্যি নাজনীনের বিশ্বাসই হচ্ছে না যে সে পায়ে হেঁটে বাড়ি ফিরছে। এটা জানা সত্ত্বেও যে এত বছর ধরে আমরা কালো চোরকে আশ্রয় দিয়েছি, মহামান্য বাদশাহ আমাদের এমনিই ছেড়ে দিলেন। একদিকে খাদ, অন্যদিকে কুয়ো, একদিকে মহামান্য বাচ্চা আর অন্যদিকে আলাদিন। যখন আলাদিন জানতে পারবে আমরা মহামান্য বাচ্চাকে সব কথা বলে দিয়েছি, তখন ও আমাদেরকে ছাড়বে না বেগম। যদি আলাদিন মহামান্য বাচ্চাকে বলে দেয় তোমার লোভ ওকে কালো চোর হতে বাধ্য করেছে, তখন আমরা কি করব বেগম? দেখো ভয়েতে আমার পা থরথর করে কাঁপছে, মাথা ঘুরছে। বেগম আমার মাথা ঘুরছে, আমাকে বাঁচাও। আরে সরে যাও। সোনার আসরফির দিব্যি, এরপরে দিশলাই কাঠির মতো চেহারা নিয়ে আমার গায়ে পড়ো, তাহলে এমন মারবো সকাল পর্যন্ত মাথা ঘুরতেই থাকবে। দেখো মিয়া, পুরনো সব কথা ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ, কি পুরনো কথা ভুলে যাব? ভুলে যাব যে তুই আমার বেগম। বেগম, আমি তোমার সব সময় সব কথা শুনেছি, আজকেও শুনবো। আমার মা বলতো খারাপ সময়ের পরে ভালো সময় অবশ্যই আসে। সেই দিন এসে গেছে, আমি মুক্ত, আমি মুক্ত। চলো চলো। খুব তাড়া না যাওয়ার, তাহলে ওপরে তোমার মায়ের কাছে পৌঁছে দেবো। না 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 না। পুরনো সমস্ত ঘটনা ভুলে যাও যা আমরা আলাদিনের সাথে ঘটিয়েছি। শুধু তিনটে কথা মনে রাখবে। এক, এক, আলাদিন কালো চোর। আলাদিন হলো কালো চোর। দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা, ওই বিশ্বাসঘাতক ওমরের ছেলে। বিশ্বাসঘাতক কোমরের ছেলে। আর তৃতীয় কথা, আর তৃতীয় কথা, যে আমরা মৃত্যু ভয়ে আমরা কালো চোরকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছি। বুঝেছ? হ্যাঁ বেগম, আমি বুঝে গেছি। আমাদের আনন্দে কারোর মনে হয় নজর লেগে গেছে। এই রাত একটু বেশি কালো দেখাচ্ছে। যে মানুষটার সাথে আমি এতটা সময় কাটিয়েছি, যার সাথে আমি এত বিপদের মোকাবিলা করেছি, তাকে চিনতে আমার এতটা ভুল কি করে হতে পারে? ও বলল যে আমার বাবা গুফো। আবার এটাও হতে পারে যে কেউ ওকে এটা শিখিয়ে দিয়েছে। যেইভাবে বাগদাদে জেহরালের হামলা শুধুই একটা কল্পনা হয়ে থাকে, হতে পারে কালো চোরেরও এখানে কোথাও ভ্রম হচ্ছে। হ্যাঁ, হতে পারে ও সেটাই দেখছে যেটা ওকে শয়তান দেখাতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা হতেই পারে। আর সেই জন্যই তো ওর মনে হলো যে আমার বাবা গুফো। কিন্তু কালো চোরের সাথে এটা কেউ কেন করবে? হে আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারছি না। না আমি বাবাকে এইভাবে চিন্তিত দেখতে পারবো, আর না কালো চোরকে একলা ছাড়তে পারবো। আমাকে ওদের দুজনের থেকেই ক্ষমা চাইতে হবে আর সত্যিটা খুঁজে বার করতে হবে। কিন্তু কি করে? যত ইচ্ছা পালিয়ে নে গুফা। একবার যদি তুই আমার হাতে ধরা পড়িস তাহলে তোকে ছাড়বো না।
থেকেই শুরু হয়েছিল, তাই না? আজ এই ঘরেই সব শেষ হবে। খুব অস্থির লাগছে মনটা। এমন মনে হচ্ছে যেন যেন কিছু খারাপ হতে চলেছে। তুমি ওমারকে আমার থেকে দূরে করে দিয়েছিলে, মিলিয়েও দিলে, আবার দূরে করে দিলে। এখন আমি জানিও না যে সে কোথায়। চেনু, আমি তো এটাও জানি না যে সে কোথায়, আর আলাদিনই বা কবে বাড়ি ফিরবে, আমি তো সেটাও জানি না। এবার আমি আর পরীক্ষা দিতে পারছি না। আমি শুধু এটা জানি যে তোমাকে এই তিনজনকে রক্ষা করতে হবে। এই তিনজনকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দাও। জিনু, জিনু? জিনু নয়, প্রদীপের জিন। তুমি ওই ঘরের বহুদিন ধরে ভিতরে ঢুকতে চাইছিলে না, আর এখানে রহস্য জানতে চাইছিলে। আজ তোমার ইচ্ছা পূরণ হবে। আর যাই হোক, তুমি আমাদের বড় অতিথি, সবার প্রথমে তোমার আপ্যায়ন তো অবশ্যই হবে। রাজকুমারী ইয়াসমিন, ওয়াজিরে আলা, হে আল্লাহ, আপনি চোট কি করে পেলেন? এই সময় আপনার ঘরে আসার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমাকে আসতেই হতো। কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বলুন। বাবা ঠিক আছে তো? না, মহামান্য বাদশাহ আলাদিনের সঙ্গে দেখা করলেন, আর কথাবার্তার মধ্যেই আলাদিন দুর্ব্যবহার করতে শুরু করল। ও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, আর মহামান্য বাদশাকে এই অভিযোগ করলো যে উনিই নাকি গুফো। আর তারপর মহামান্য বাদশার উপর আক্রমণ করে বসল। আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ওকে আটকানো গেল না। এখন শুধু আপনি ওকে আটকাতে পারেন। পাগল হয়ে গেছে ও। চলুন। অবশেষে আজ তুমি জানতে পেরেই গেলে যে গুফো আর কেউ নয়, স্বয়ং মহামান্য বাদশাহ। আমার তো ভেবে ভেবে হাসি পাচ্ছে যে বাদশার সামনে এ নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিল, সে নিজেই গুফো বেরোলো। আজও জানতে পারলো যে ওর ঘরে নুন খেয়েছে, আবার সেই এর জীবনে বিষ মিশিয়ে দিয়েছে। এই কথাগুলো আমার জিনু নয়, কুফর গোলাম প্রদীপের জিন বলছে। তোমার জিনু? তুমি একটা কাজ করো, তুমি আজকে আমায় তোমার বাবা, দাদু, ভাই, দাদা যা ইচ্ছা বলে নাও। আজ আমি তোমায় মাথা দেবো না, কারণ মৃত্যুর আগে মানুষের শেষ ইচ্ছা পূরণ করতে দেওয়া তো উচিত।
একটা কথা কান খুলে শুনে নে, আজ আমি, আমার আকা আর এই আংটির জিন তোকে একটু একটু করে মেরে ফেলবো। তুই গোলাম। যদি সত্যি তুই আমার ভাই হতি তাহলে এই গোলামির সব শিকল ছেড়ে তুই আমার কাছে চলে আসতি, হার মানতি না। কি দেখছো? হ্যাঁ, বাবা, 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 ওয়াজির আলা বাবা কোথায়? আমি যখন আপনার কাছে গেলাম উনি তো এখানেই ছিলেন। বাবা তুমি কোথায়? রাজকুমারী ইয়াসমিন, রক্তের দাগ। বাবা, আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। বাবা, বাবা, বোকা মানুষ, তুমি শুধু বড় বড় কথা বলো, কিন্তু হয়তো এটা ভুলে গেছো যে জাদুর শক্তি সবচেয়ে শক্তিশালী হয়। হার মেনে নাও ছোকরা, তুমি কেন এটা স্বীকার করছো না? সে আমার সাথে, আমার আকার সাথে, আর এই আংটির জিনের সাথে তুমি জিততে পারবে না। আরে অন্য কাউকে ছেড়ে দাও, তুমি নিজেকেই বাঁচাতে পারবে না। আমার আকার রহস্য রহস্যই থেকে যাবে, কেউ জানতে পারবে না যে গুফো আর মহামান্য বাদশাহ দুজন একটাই মানুষ। আচ্ছা, আমার আকা কি তোমায় বলেছেন যে উনি তোমার মায়ের সাথে কি করতে চলেছেন? না, কোনো ব্যাপার নয়, আমি বলে দিচ্ছি, আমি ওই মহিলাকে জাদু দিয়ে নয়, নিজের হাত দিয়ে গলা টিপে মেরে ফেলবো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এবার যেটার অপেক্ষা সেটা শুধুমাত্র আমার আকার হুকুমে। স্বয়ং ঈশ্বরও আমাদের থেকে আমাদের মাকে ছিনিয়ে নিতে পারবেন না। যদি আমাদের মায়ের কিছু হয়, আমি ঈশ্বরের সাথেও লড়াই করব।
যদি একটু আঘাত লাগতো তাহলে তুই কেঁদে ফেলতি, আর আজকে তুই মায়ের প্রাণ নেবার কথা বলছিস।